আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দ্বিতীয় ক্লাসে দেখছিলাম যে আমরা কিভাবে প্লাগইন বা থিম ইনস্টল করব। তা আজকের পর্বে দেখাবো যে আমাদের কিছু বেসিক পেজ আছে, যে পেজগুলো আমাদের এখানে লাগবে সেগুলো কিভাবে ক্রিয়েট করতে হবে। সেই পেজগুলো আজকে আমরা ক্রিয়েট করব। পরবর্তী ক্লাসে আমরা কাস্টমাইজেশন দেখব। পেজগুলো ক্রিয়েট করার জন্য আমাদের অল পেজেসে যাব। আমাদের কিন্তু এখানে যে দুইটা পেজ ছিল এটাগুলো আমরা কিন্তু ওগুলা রিমুভ করে দিচ্ছি। তো আমাদের পেজ ক্রিয়েট করার জন্য আমাদের নিউ পেজে যাব। যাওয়ার পরে এখানে আমাদের অ্যাবাউট আস, কন্টাক্ট আস আর হলো আমাদের প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই চারটা পেজ আমাদের লাগবে। আমরা এখানে অ্যাবাউট আস একটা পেজ দেব। অ্যাবাউট আস নেওয়ার পরে আমাদের যে এখানে কি লিখতে হবে, এই লেখার জন্য আমরা চ্যাটজিপিটি যাব। চ্যাটজিপিটি যাওয়ার পরে আমরা লিখব যে রাইট short about in this website দিয়ে আমরা এখানে মুভ ইনফো বিডি এটা লিখে দিলাম। দেখি আমাদের এখান থেকে কি লিখে দেয়। আপনার চাইলে মনের মতো করে লিখতে পারেন, যেহেতু আমরা এটা দিয়ে দিলাম, এটাই আপনারা এখানে দিয়ে দিব আর কি। ঠিক আছে, আপনারা চাইলে মনের মতো করে একটা অ্যাবাউট আস সুন্দর করে লিখে দিতে পারেন। ঠিক আছে, আমি আপনাদের দেখানোর জন্য এটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পরে আপনার এখান থেকে এটা এখানে দেখেন সুন্দর করে একটা লিখে দিচ্ছে। আমরা কোন রিপোর্ট এখানে করবো এটা সব এখানে লিখে দিচ্ছি। আমরা এখান থেকে পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পর আমাদের লাগবে হলো কন্টাক্ট আস। কন্টাক্ট আসের জন্য আমরা কিন্তু একটা প্লাগইন কিন্তু আমরা এখানে ইনস্টল করছিলাম, সেটা হলো আমাদের কন্টাক্ট 7। যেখানে যাই দেখেন আমাদের এখানে একটা প্লাগইন কিন্তু আছে। তো প্লাগইনে যাওয়ার পর আপনার ফার্স্ট অফ অল এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে একটা প্রোগ্রাম ক্রিয়েট করছি। আপনি এখানে নিউ ক্রিয়েট করবেন। নিউ ক্রিয়েট দেখেন কন্টাক্ট ফর্ম একটা কোড এখানে আসে, শুধু কন্টাক্ট আস এখানে লিখে দিবেন। লিখে দিয়ে কিন্তু সেভ করে দিবেন। শুধু এখানে কন্টাক্ট আস লাগবে, লিখে সেভ করে দেবেন। লিখে সেভ করে দেওয়ার পরে কিন্তু যেরকম চলে আসবে। আসার পরে আপনার এই যে কোডটা আছে এই কোডটা কপি করবেন আর এখানে পেজে যাবেন। পেজে যাওয়ার পরে অ্যাড নিউতে যাবেন, এখানে লিখবেন কন্টাক্ট আস। কিন্তু আপনার এখান থেকে কিন্তু এটা এরকম ভাবে দিয়ে দিতে পারেন। আর তাছাড়া আপনি যদি এমনিতে কোনো লিখে যান তাহলে গুগলে চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। এখানে এটা কপি করবেন, এখানে দিয়ে দিবেন। দিয়ে লিখবেন ওয়েবসাইট অ্যাবাউট, এখানে লেখা আছে অ্যাবাউট, আমি লিখবেন হলো কন্টাক্ট আস পেজ। তারপরে এখানে দিবেন, দেখবেন যে একটা আপনি আমার মতো লিখবেন। দেখেন এখানে লিখে দিয়ে সুন্দর করে। আপনি চাইলে এটা এখান থেকে কপি করবেন। কপি করে আপনি কিন্তু এখানে ওটার উপরে কিন্তু দিয়ে দিতে পারেন। ফর্মটাও রাখতে পারেন। এখানে আপনি জিমেল দিয়ে দিবেন, এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়ার পরে যেখানে যেরকম আছে আপনি চাইলে সোশ্যাল আইকনগুলোর ভিতরে এখানে এই যে লিঙ্কগুলোর মধ্যে লিঙ্ক দিতে পারেন। এখান থেকে এরকম করে এখান থেকে কিন্তু আপনারা এটির মধ্যে লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন। তো আমি আপাতত কিছু দিচ্ছি না, এর আপাতত এরকম রাখলাম। আর কন্ট্যাক্ট ফর্মটা নিচে এরকম দিয়ে দিতে পারেন। আপনার কিন্তু কন্ট্যাক্ট আস ফর্মও কিন্তু হয়ে গেছে। এখান থেকে পাবলিশ করে দেবেন।
পাবলিশ করে দেওয়ার পর আমাদের আরেকটা পেজ লাগবে, সেটা হলো আমাদের প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি পেজের জন্য আমরা গুগলে চলে যাব, এখানে লিখব হলো প্রাইভেসি পলিসি জেনারেটর। আপনি এটাও দিতে পারেন, এখান থেকে জেনারেট করে দিতে পারেন আপনার চাইলে। কিন্তু এখানে হলো আমাদের ওয়েবসাইট কান্ট্রি জেনারেট। তো আমরা এখান থেকে সাইট দিয়ে দিব, নেম দিয়ে দিব, এখানে সাইটের যে টাইটেল আছে দিয়ে দিব। এখান থেকে বিজনেস তো দরকার নেই, আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল দিয়ে দিব। এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিব, এবার নেক্সট দিয়ে দিব। এখান থেকে ইমেল, ফার্স্ট নেম দরকার নাই, এখানে দিলাম। এখান থেকে ইমেল সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে নেক্সট দিয়ে দিলাম। আমরা এখান থেকে নো দিয়ে দিব, ঠিক আছে, নেক্সট দিয়ে দিব। আমরা এখান থেকে একটা জিমেল দিয়ে জেনারেট করে দিব। আমাদের কিন্তু একটা প্রাইভেসি পলিসি এখানে কিন্তু জেনারেট করে দিয়েছে। আমরা নিচে যাই, এখান থেকে এই যেটা করছে এখান থেকে আমরা এটাও কপি করতে পারি, আবার এখান থেকে এই যে এটাও কপি করতে পারি। আমরা এটা এখান থেকে যদি কপি করি, এটা হলো HTML কোড, তাহলে আমাদের এই যে টেক্সট এখানে ক্লিক করতে হবে, এখান থেকে এটা দিয়ে দিতে হবে। এরপর আমরা যদি ভার্চুয়ালে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে, এরকমই হবে। আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে প্রাইভেসি পলিসি যেটা আছে এটা এখান থেকে কাট করব, কাট করে আমরা এটা উপরে দিয়ে দেবো টাইটেলের জায়গায়। এটা এখান থেকে উপরে তুলে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আপনারা পাবলিশ করে দিবেন। প্রাইভেসি পলিসি ক্রিয়েট হয়ে যায়। আমরা এখান থেকে করতে হবে টার্মস এন্ড কন্ডিশন। টার্মস এন্ড কন্ডিশন করার জন্য আমরা সেম কাজটাই করব। টার্মস এন্ড কন্ডিশন। আমরা আবার এখান থেকে যে কোনো একটা নিলেই হলো। এখানে প্রশ্ন যেটা আছে সেটা নিতে পারেন, যে কোনো একটা নিতে পারেন এখান থেকে, ঠিক আছে। নেওয়ার পরে এখান থেকে ক্লিক করবেন, কন্টিনিউ করবেন। এখান থেকে আবার সেম ওয়েবসাইট, আমরা যে জিনিসগুলো এখানে অ্যাড করছিলাম সেম জিনিসগুলো এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে এখান থেকে নো দিবেন। এখানে যদি আপনি ইয়েস দিই তাহলে কিন্তু আমাদের এখানে ডলার চার্জ কাটবে, ঠিক আছে। আমরা এখান থেকে যেহেতু আমাদের ডলার চার্জ দেওয়ার অপশন নেই, আমরা এখান থেকে ডলার চার্জ ছাড়াই। পরে আপনার চাইলে প্রাইভেসি পলিসি বা যে টার্মস এন্ড কন্ডিশন এগুলো আপনার চাইলে কিন্তু মন মতো নিয়ে নিতে পারেন, ঠিক আছে, বানায় লিখে দিতে পারেন, অন্যজন একটা ফলো করে লিখে দিতে পারেন। আমি এখান থেকে আপনাদের সহজে দেখানোর জন্য কিন্তু এখান থেকে করে দিচ্ছি আর কি। এটা সেম এখান থেকে এটা লিঙ্ক কপি করতে পারবেন, অথবা আগের মতো যেরকম এটা কপি করবেন। কপি করার পরে আপনারা এখানে যাবেন, এখানে টেক্সটে যাবেন, এখান থেকে এটা পেস্ট করে দিবেন। এখান থেকে ভার্চুয়ালে গেলে দেখেন আমাদের কিন্তু এটা সুন্দর কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা আগের মতো এটা এখান থেকে কাট করে নেব, কাট করে আমরা এখানে টাইটেল ইউজ করবো। এটা টাইটেল ইউজ করে আমরা এটা কপি করব, কপি করে আমাদের এই যে এখানে ওটা আছে এখানে দিয়ে দিব। ওটা আমাদের কিন্তু এটা অলরেডি কিন্তু ক্রিয়েট কিন্তু হয়ে গেছে। তো আমাদের অলরেডি কিন্তু আমাদের 4টা পেজ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। আমাদের এই 4টা পেজ হলেই এনাফ। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা থিম, আমরা ডিফল্ট একটা থিম আমরা ইউজ করছিলাম, সেটা এইটা থিম আমরা এই থিম না, আমরা একটা প্রিমিয়াম থিম ইউজ করব। সেই থিমটা আপনাদেরকে আমরা ফ্রিতে দিয়ে দিব, ঠিক আছে, সেটাই কাস্টমাইজ করে আমরা দেখাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।